জি জি স্যার। স্যার। Yes, sir. আজকে হচ্ছে আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন অফ দ্য হিস্টোপ্যাথোলজিক্যাল স্লাইড অফ ডিফারেন্ট অর্গানস অফ ফিশ। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে তোমার রাস্তায় হিস্টোপ্যাথোলজি করার পর যে স্লাইড থাকে ওই স্লাইড গুলোকে আমরা হচ্ছে মাইক্রোস্কোপে দেই আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে, আমরা হচ্ছে স্লাইড গুলো দেখবা, দেখার পরে ওইটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে বলি। এবং এটা হচ্ছে ফাইনালি একদম স্পটিং থাকে, স্পটিং দিয়ে দিই। তারপর তো আসলে মাইক্রোস্কোপে দেখার সুযোগ নাই। হ্যাঁ, আমরা এভাবে করবো হয়তো। ঠিক আছে, স্যার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছ? Sir, কেটে কেটে আসছে। তো এখন ক্লিয়ার হয়? হ্যালো হ্যালো, তাও কি কেটে কেটে আসতেছে এখনো? নাকি শুনতে পাচ্ছ? স্যার মোটামুটি। মোটামুটি তো মনে হচ্ছে ক্লিয়ার। তাও স্যার ভাষাগুলো কেমন জানি মানে ভেঙে ভেঙে আসে বা কেমন তাই? একটা sound আসে। জি স্যার। এখনো কি স্যার এরকমই আজকে মনে আসতেছে? হয় নেট প্রবলেম। আচ্ছা, স্যার সবার কথা ভেঙে ভেঙে আসছে স্যার। সবার কথা মানে ভেঙে ভেঙে আসতেছে? মানে অবশ্যই সব আমি জায়গায় তাকে আর কি শুনতে নেট পাচ্ছি। প্রবলেম। ওকে আমি শুনতে পাচ্ছি ক্লিয়ার, কিন্তু স্যারকে আচ্ছা একটু আচ্ছা ভেঙে আচ্ছা। ভেঙে শুনতে পাচ্ছি। এখন কি এখনো ক্লিয়ার হয়নি না? স্যার বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, শুরু করবো তাহলে। জি স্যার। Okay. তাহলে হচ্ছে তোমার তারপর যদি তোমার হচ্ছে বেঁধে যায় তো আমাকে বলো, স্পষ্ট না হইলে আমাকে জানাও। হ্যাঁ, হ্যালো। জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি না। তাহলে আমাদের আজকে টপিক হচ্ছে আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল স্লাইড দেখব। ঠিক আছে, স্লাইডে আসলে ডিজিজ গুলো দেখতে কেমন হয়, এটা আসলে মূলত এক্সপেরিমেন্টটা ছিল হচ্ছে আমাদের ল্যাবে স্লাইড আছে। হ্যাঁ, আমরা স্লাইড গুলোকে মাইক্রোস্কোপে দেই, দিয়ে হচ্ছে দেখি যে এখানে আসলে হিস্টোপ্যাথোলজিক্যালি টিস্যু গুলো দেখতে, বিভিন্ন অর্গানের টিস্যু গুলো দেখতে কেমন হয়। ঠিক আছে, প্যাথোলজিক্যাল চেঞ্জ গুলো কেমন হয়, নর্মাল স্ট্রাকচারটা কেমন। মূলত হচ্ছে আমরা নর্মাল স্ট্রাকচারের সাথে হচ্ছে তোমার ইনফেক্টেড স্ট্রাকচার কম্পেয়ার কম্পেয়ার করে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে এখানে কোন ধরনের ডিজিজ থাকতে পারে। ঠিক আছে, কোন ধরনের প্যাথোজেনের কারণে ডিজিজটা হয় সেটা আমরা মোটামুটি আইডেন্টিফাই করার চেষ্টা করি। তাহলে আমরা দেখি আসলে হিস্টোপ্যাথোলজিটা কি। হ্যাঁ, হিস্টোপ্যাথোলজি আমরা ঠিক জানি যে হিস্টো মিনস হচ্ছে টিস্যু, আর প্যাথোজেন মিনস আমরা জানি যে ডিজিজ প্রডিউসিং অর্গানিজম, তাই না? তাহলে হিস্টোপ্যাথোলজি হচ্ছে যে আমরা ডিজিজ প্রডিউসিং যে অর্গানিজম তাদের দ্বারা যে ডিজিজটা হয় সেই ডিজিজ ইনফেক্টেড টিস্যুকে আমরা আইডেন্টিফাই করব, টিস্যুটার স্ট্রাকচার দেখবো এবং কম্পেয়ার করবো। ঠিক আছে, কারো কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে জানাও। দেখো, histopathology refers to the microscopic examination of tissue in order to study the manifestation of disease. আমরা হচ্ছে মাইক্রোস্কোপি অবজারভেশন করব কার? টিস্যু দেখব। হিস্টো মিনস হচ্ছে টিস্যু, দ্যাট মিনস আমাদের আজকের টপিক যাই আসবে ইটস রিলেটেড টু টিস্যু অফ ডিফারেন্ট অর্গান। হ্যাঁ, তাহলে দেখো, histopathology refers to the examination of biopsy or surgical specimen by pathologist after the specimen has been processed. আমরা টিস্যুটাকে প্রসেস করব, প্রসেস করার পরে সরি এটা প্রথমে সার্জিক্যাল করব, সার্জিক্যাল করার পরে হচ্ছে প্রসেস করব, প্রসেস করার পরে হচ্ছে আমরা এটাকে গ্লাস স্লাইডে নিব, গ্লাস স্লাইডে নিয়ে হচ্ছে মাইক্রোস্কোপে অবজার্ভ করব। ঠিক আছে, এবং এই স্লাইড কিন্তু নর্মাল স্লাইডের মতো না। হ্যাঁ, এটা কিন্তু একদম পার্মানেন্ট স্লাইড। ঠিক আছে, একবার এই স্লাইডটা আমরা তৈরি করলে এটা হচ্ছে অনেক দিন, তোমার হচ্ছে 2-10
চলে যায়, স্লাইড গুলো স্টাডি করা যায়। ঠিক আছে, তাহলে আমরা দেখি আজকের অবজেক্টিভ গুলো কি। যে এক্সপেরিমেন্টার, এটা মূলত 4টা এক্সপেরিমেন্টের একটা কম্বিনেশন। ঠিক আছে, হ্যালো, জি স্যার। স্যার। প্রত্যেকটা একটা এক্সপেরিমেন্ট, বাট আমি তো তোমাদেরকে একটা এক্সপেরিমেন্টই সবগুলো দেখাবো। ঠিক আছে, এবং তোমাদের যদি হচ্ছে ফাইনালি পরীক্ষায় থাকবে কিন্তু এটা স্পটিং থাকবে। আর আমরা এটা হচ্ছে তোমাদেরকে মাইক্রোস্কোপি এক্সামিনেশন দিব না। ঠিক আছে, যেহেতু তোমাদেরকে আমি অনলাইনে নিচ্ছি, তাহলে হচ্ছে তোমাদেরকে মাল্টিমিডিয়া দিয়ে ওইখানে স্লাইড দিয়ে দিব। বুঝতে পারছো? এখন যে স্লাইড গুলো দেখাবো, এই স্লাইড গুলো তোমাদের মাল্টিমিডিয়ায় দিব, দিয়ে তোমাদেরকে দেখানো হবে যে এটা আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে, পারবো তো? স্যার সরাসরি পরীক্ষা দিয়ে দিব স্যার, একবার একটা একটু দেখার দরকার ছিল না কিভাবে সরাসরি পরীক্ষা দেবো অংশগ্রহণ করতে, এরকম পারবো স্যার মনে হয়। তোমার তো আমি বলছি, এখন যেটা দেখবা, যদি তোমার অনলাইনে পরীক্ষা হয় তাহলে এটাই দেখবা, যদি ফিজিক্যালিও পরীক্ষা হয় তাহলে এটাই দেখবা। এখনো কম্পিউটারে দেখতেছো, তখনও কম্পিউটারে দেখতে অসুবিধা হবে? ও আচ্ছা। আমি তো আচ্ছা। তোমাকে আমি তো কম্পিউটারে দেখাই তোমাকে মাইক্রোস্কোপ অবজারভেশন দিব না। ঠিক আছে, এখন যেভাবে দেখতেছো পরীক্ষায় আমরা মাল্টিমিডিয়ায় যেমন স্পটিং দেয় না, মাল্টিমিডিয়ায় তোমাকে ছবি দিয়ে দেবো, বলে দেওয়া হবে যে 2 সেকেন্ড করে সময় থাকবে, 1 মিনিট করে সময় থাকবে, এটা আইডেন্টিফাই করো। ঠিক আছে, পারবো তাহলে? জি স্যার। ওকে, আগে তাহলে আমরা দেখি আসলে আমাদের কি আইডেন্টিফাই করতে বলবে স্যার? টিস্যুর? আমরা শেষ করি এক্সপেরিমেন্টটা। জি শেষ স্যার। করার পরে তারপর হচ্ছে আমরা ফাইনালি তোমার এই কোশ্চেনটার অ্যান্সার আমি তোমাকে দিব, তুমি মনে করে দিও আমাকে ফাইনালি। আচ্ছা, বলছি জি দেখি আমরা স্টাডি গুলো অবজেক্টিভ গুলো দেখি যে কেন আমরা স্টাডিটা করবো। যে আমাদেরকে প্রত্যেকটা কাজের আগে একটা মোটিভ, হ্যাঁ, যে আমাদের একটা এইম, কেন আমি এই কাজটা করবো। এবং তোমাদের তখন আউটকাম বেস কারিকুলাম সিস্টেম, তাই না? তো এখানে আগেই বলে দেওয়া হয় আমার আউটকামটা কি আসবে। এই স্টাডি থেকে আমরা আউটকামটা কি আসবে দেখি, অবজার্ভ দ্য স্ট্রাকচার অফ ভেরিয়ান্ট অর্গান। বলছে যে এখানে আমরা বিভিন্ন অর্গানের স্ট্রাকচারটা দেখতে পাবো। যেমন ধরি স্কিন, গিল, লিভার, কিডনি, হ্যাঁ, এই সমস্ত অর্গানগুলোর স্ট্রাকচারটা দেখতে পাবো। তোমার ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেনের ফার্স্ট অ্যান্সার, কোশ্চেনের সেকেন্ড অ্যান্সার হচ্ছে টু ফাইন্ড আউট দ্য প্যাথোলজিক্যাল চেঞ্জ ইন ডিফারেন্ট অর্গান অফ ফিশ। প্রথমে হচ্ছে নর্মাল স্ট্রাকচার দেখলাম, ঠিক আছে, তারপর হচ্ছে প্যাথোলজিক্যাল চেঞ্জ গুলো দেখি, সেখানে কি কি ধরনের চেঞ্জ হয়েছে টিস্যুটাতে সেটা দেখি। তারপর হচ্ছে টু কম্পেয়ার নর্মাল এন্ড অ্যাবনর্মাল স্ট্রাকচার। প্রথমে আমরা নর্মাল স্ট্রাকচার দেখলাম, তারপর অ্যাবনর্মালটা দেখলাম, তারপর হচ্ছে দুইটার সাথে কম্পেয়ার করে ফেলবো আমরা। ঠিক আছে, তারপর হচ্ছে টু ফাইন্ড আউট দ্য পসিবল পজিটিভ রেজাল্ট অফ দ্য ডিজিজ। আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে ওইটা কেন হচ্ছে, কোন ডিজিজের কারণে হচ্ছে বা কোন প্যাথোজেনের কারণে হচ্ছে সেটা আইডেন্টিফাই করা। ক্লিয়ার? চারটা অবজেক্টিভ আমাদের। জি স্যার। তাহলে হচ্ছে এখানে বলে দেওয়া আছে যে যেহেতু এটা স্লাইড, আমি আগেই বলছি ক্লাস স্লাইডে এটা স্লাইড থাকে, মাইক্রোস্কোপে দেখতে হয়, তাহলে এখানে মাইক্রোস্কোপটা কিভাবে সেট করতে হয় এটাও তোমাদেরকে প্র্যাকটিক্যালে দেখানো হয়, সেটাও সুযোগ নেই। বাট আমি এখানে বলে দিচ্ছি আমরা হচ্ছে 10x এ 10x4 দ্যাট মিন্স তোমার 40 তে হচ্ছে ফোকাস করে হচ্ছে এটা আমরা দেখব। ঠিক আছে, এটা ডিপেন্ড করে এক একজনের ভিজুয়াল তোমার পাওয়ার এক এক রকম, হ্যাঁ, কারোর বিভিন্ন জনকে এটা ফোকাসিং করে অ্যাডজাস্ট করে নিতে হয়, যার যে যেটাতে দেখতে পারে। তাহলে ফার্স্ট আমরা আসবো যে ফিশ স্কিন। ফিশ স্কিনের আসলে কি কি হিস্টোপ্যাথোলজিক্যাল চেঞ্জ হয় সেই স্লাইডগুলো আমরা দেখব। আচ্ছা, স্কিন অফ দ্য ফিশ কম্পোজড অফ এপিডার্মিস এন্ড ডার্মিস। বলছে স্কিনের হচ্ছে আমাদের ডার্মিস লেয়ার থাকে এবং এপিডার্মিস লেয়ার থাকে। আমাদের মূলত আমরা এই দুইটা জায়গা থেকে হচ্ছে আমরা টিস্যুটা নিই। ঠিক আছে, এপি মানে হচ্ছে উপরের লেয়ার, আর তারপরের লেয়ারটা হচ্ছে ডার্মিস। ঠিক আছে, তারপর দেখো the fish skin is composed of different types of cell such as mucus cell, choroid cell, epithelial cell, basal cell. মূলত হচ্ছে আমরা দেখি যে আসলে সেলগুলোর স্ট্রাকচারটা ঠিক আছে কিনা, নরমাল যে স্ট্রাকচার ছিল ওই রকম স্ট্রাকচারই হিস্টোপ্যাথোলজি করার পর আছে কিনা, বা সেখানে কোনো চেঞ্জ হয়েছে কিনা, এটাই মূলত আমরা দেখি। ঠিক আছে, the two types of mucus cell found in skin, একটা হচ্ছে লার্জ মিউকাস সেল, একটা হচ্ছে সুপারফিশিয়াল মিউকাস সেল। আচ্ছা, এটা হচ্ছে গেল আমরা মোটামুটি একটা স্ট্রাকচার জানা, নর্মাল স্ট্রাকচার। এখন আমরা দেখি প্যাথোলজিক্যাল চেঞ্জ কি কি হয় সেখানে। আমরা কিন্তু জানি যে কি কি প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়, এটা কিন্তু আমরা পড়ে আসছি, এডিমা হয়, কনজেশন হয়, ক্লাবিং হয়, হেমোরেজ হয়, পড়ে আসছি না আমরা এগুলা? জি স্যার।
হ্যাঁ, এখন এই জিনিসগুলো কোথায় কিভাবে হচ্ছে সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো আর কি। যেমন মনে করো হচ্ছে যে স্লাইডিং অফ এপিডার্মিস, ঠিক আছে, সেখানে ছিলে যাবে, কেটে যাবে, এগুলো দেখা যাবে আর কি। ঠিক আছে, তো নেক্রোসিস হবে ইন ডিফারেন্ট লেয়ার। স্কিনে যদি বললাম ডার্মিস, এপিডার্মিস, বিভিন্ন লেয়ারে গিয়ে একটা নেক্রোসিস দেখা যাবে। পিকনোসিস হবে, মনে আছে এই টার্মগুলো? নেক্রোসিস কি, পিকনোসিস কি, হেমোলিস কি, মনে আছে এগুলা? জি স্যার। ওকে, তাহলে আমি আর ডিটেলসে যাব না, যদি কারোর কনফিউশন থাকে তাহলে একটু দেখে নিব। তাহলে দেখো, প্রেজেন্স অফ এমটি স্পেস ইন ডার্মাল পোর্শন হচ্ছে, এমটি স্পেস তখনই হয় যখনই হচ্ছে কোনো সেল মিসিং হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে, ড্যামেজ হয়ে যায়, তো ওই জায়গাটা ফাঁকা হয়ে যায়, এই জন্য তখন বলছে যে এমটি স্পেস বলে এটাকে। তারপর হাইপারট্রফি হইতে পারে, অ্যাট্রফি হইতে পারে, হাইপারপ্লাসিয়া হতে পারে। হ্যাঁ, এবার ফাঙ্গাল গ্রানুলোমা, গ্রানুলোমাটা কি জানো? গ্রানুলোমাটা হচ্ছে ইনফ্লামেশন, ঠিক আছে, তাহলে ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়া যে কোনো কারণে হতে পারে, সিস্ট থাকতে পারে সেখানে, ঠিক আছে, দ্য ব্রেকডাউন অফ সেল মেমব্রেন। এই ধরনের প্যাথোলজিস গুলো হচ্ছে আমরা নরমালি স্কিনে দেখতে পাই। এখন আমরা যে স্লাইডটা স্টাডি করবো, দেখবো যে সেইখানে কি কি ধরনের প্যাথোলজি আছে। ফর এক্সাম্পল দেখো, এটা একটা নর্মাল ফিশ, হেলদি ফিশের মাছের স্কিন, ঠিক আছে, তাহলে হেলদি ফিশের স্কিনটা যদি আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল স্লাইডে নেই, তাহলে সেটা দেখতে এরকম। পরের যে স্লাইডে দেখতে পাচ্ছ না তোমরা, এরকম। জি তাহলে এইটা কিন্তু এক্সামে থাকবে না, এক্সামে কিন্তু থাকবে এই স্লাইডটা থাকবে। বলা হতে পারে যে এটা কোন স্লাইড আইডেন্টিফাই করো, তখন তোমাকে বলতে হবে যে স্কিন অফ হেলদি ফিশ। ক্লিয়ার? এটুকুই কাজ, স্পটিং, এটুকুর জন্য 1 মার্ক 2 মার্ক থাকবে, ঠিক আছে? আচ্ছা, স্যার আরেকবার বলতেন? স্যার আরেকবার একটু বলবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। এটা হচ্ছে এই যে স্লাইড, এটা দেখতে পাচ্ছ, এই স্লাইডটা কার্সর দেখতে পাচ্ছ জি স্যার। এখানে? এটা হচ্ছে একটা স্যার। হেলদি ফিশ। এই হেলদি ফিশ থেকে আমরা স্কিনটা নিয়েছি, নেওয়ার পরে এটা প্যাথোলজিক্যাল স্লাইডে কনভার্ট করছি, করার পর হচ্ছে এটাকে মাইক্রোস্কোপ যখন দিছি, এই ছবিটা মাইক্রোস্কোপিক ভিউ, এটা নর্মালি দেখতে পাবো না আমরা, ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখে তোমাকে স্যার এটা আইডেন্টিফাই কোন করতে হবে। অংশের ছবি স্যার? স্কিন, ফিশের স্কিন। স্কিন Health- বলতে ও, আইসের জি, স্যার। পরে যেটা না, হ্যাঁ, আইসের পরে যে স্তরটা, আইসের পরে যেটা, রাইট, এপিডার্মিসের যে স্কিনটা আর কি, সেটা আর কি, ঠিক আছে। স্যার আমরা কিভাবে বুঝবো স্যার এটা স্কিন মানে? স্ট্রাকচার দেখে, স্যার এক একটা অর্গানের স্ট্রাকচার এক এক রকম। আমি আসবো পরে যখন কম্পেয়ার করবো, বা ফাইনালি যখন তোমার প্র্যাকটিক্যালটা তোমাদের লেকচারে জি, হ্যান্ড আউট স্যার। দিয়ে দেবো, তখন তোমাদের আরো ক্লিয়ার হবে। এখন আমি একটু শেষ করি আগে, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমরা কোশ্চেন ওকে থাকলে ওকে করবা, স্যার। জি স্যার। ঠিক আছে। ওকে, এটা হচ্ছে তোমার নর্মাল স্কিনকে আমরা ওকে স্যার। হিস্টোপ্যাথোলজিক্যাল স্লাইড করছি, যেটার মাইক্রোস্কোপ ভিউটা এরকম। তোমাদের কাজ হচ্ছে, এটা আমি স্লাইডে তোমাদেরকে দিয়ে দেবো এক্সামের সময়, বলতে হবে যে এটা কোন ধরনের, আইডেন্টিফাই করতে হবে এটা কি। তখন তুমি বলবে স্যার স্কিন অফ হেলদি ফিশ, কারণ হচ্ছে তোমার হেলদি ফিশের স্ট্রাকচারটা এরকম, কোনো ড্যামেজ নেই, ঠিক আছে, একদম খুব সুন্দর দেখা যাচ্ছে। বাট অ্যাবনর্মাল স্ট্রাকচার গুলো আমি আসি তখন দেখতে হবে। যেমন মনে করো, এটা কিন্তু পরীক্ষায় থাকবে না, ঠিক আছে, এটা কিন্তু আমি তোমার দেখানোর জন্য দিচ্ছি। যে এই জায়গাটা মনে করো হেমোরেজ হয়ে গেছে, তাই না? হেমোরেজ হয়েছে না এখানে, হেমোরেজ অফ স্কিন। এই জায়গাটা থেকে যখন টিস্যু নিয়ে আমরা স্লাইডটা তৈরি করছি, সেটা এরকম হবে। এখন বুঝতে পারছো নর্মালের সাথে অ্যাবনর্মালের ডিফারেন্সটা কোথায়? যেমন এই জায়গাগুলো দেখো, এইগুলো হচ্ছে যে হেমোরেজ হয়ে গেছে, এই যে ব্লাড দেখো, এক্সেস ব্লাড জমে গেছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ জি এগুলা? স্যার। জি স্যার। এটা হচ্ছে হেমোরেজ হয়ে গেছে। তাহলে এই স্লাইডে যদি তোমাদেরকে দেই আর আগের স্লাইডে যদি দেই, এখন যদি বলি যে কোনটা কি, তোমরা বলতে পারবো তো? স্যার বলতে পারবো, কিন্তু স্যার এটা যে স্যার স্কিনের স্লাইড, স্যার এটা কিভাবে বুঝবো স্যার? আচ্ছা, মানে এটা যে স্কিন মানে হ্যাঁ, অন্য কোনো অংশ না, হ্যাঁ, সেটা স্যার কিভাবে বুঝবো? এটা আমরা হচ্ছে বোঝার একমাত্র অপশন স্ট্রাকচার, ঠিক আছে। আমি বাকি স্ট্রাকচার গুলো তো এখন স্ক্রিনের মধ্যে আছে, যখন গিলে যাব তখন তোমরা এই স্ট্রাকচার সাথে স্ট্রাকচার কম্পেয়ার করলে বুঝতে পারবা, ঠিক আছে। এটা শেষ করি, যখন অন্য জি স্ট্রাকচারে যা তখন স্যার। দেখো জি স্যার। ওকে। তারপরটা হচ্ছে দেখো মেলানোমা, মেলানোসিস হয়, দেখো স্কিন হয়ে গেছে, এটা মাসেল হয়ে গেছে, ঠিক আছে। মেলানোসিস যখন হয়েছে, ওই যে স্কিনের লেয়ারটার কথা মনে আছে? একদম ফার্স্ট দেখো আমরা এটা দেখি, এই দেখো একটা স্কিনের দেখো লেয়ার গুলো দেখা যাচ্ছে খুব ক্লিয়ার, তাই না? কিন্তু ইনফেক্টেড দেখো লেয়ারটা বোঝা যাচ্ছে না, এখানে লেয়ারটা আছে কিন্তু এটা খুব অল্প জায়গা থেকে ভিউ নেওয়া হয়েছে, তো তবে তোমরা যাতে ক্লিয়ারলি বুঝতে পারো এরকম ছবি তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। এটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই।
তারপর এখন দেখো এই জায়গাটাতে, দেখো এই জায়গাগুলো দেখছো কেমন মেলানোসিস জমে গেছে। এটা ওই যে স্কিনের লেয়ার গুলো দেখা যাচ্ছে, সুন্দর লেয়ার, ঠিক আছে। ওই যে মেলানোসিস দেখলাম না আগে, এই যে মেলানোসিস হয়ে গেছে না এখানে। আমরা যদি এই ফুল একটা সামান্য একটা টিস্যু নিয়ে যদি দেখি, তাহলে সেই স্ট্রাকচারটাকে এরকম মেলানোসিস কালো কালো দেখা যাবে, ঠিক আছে। তারপর দেখা হচ্ছে নেক্রোসিস। এই ছবিটা কিন্তু থাকবে না। নেক্রোসিসটা হচ্ছে এরকম দেখা যায় আর কি আমরা কাটার পরে, বাট এটাকে যদি স্লাইডে নেই তখন দেখো এই যে বিভিন্ন জায়গায় নেক্রোসিস হয়ে গেছে, বুঝতে পারছো? এটা নেক্রোসিস, সেলগুলো ডিজেনারেশন হয়ে গেছে, সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, সেলগুলো ভেঙে গেছে, ঠিক আছে। এটাকে যদি আরো ডিপলি আমরা দেখি, এটাকে দেখো পুরো সেলের স্ট্রাকচার দেখি, ধরো হওয়ার কথা ছিল এরকম স্ট্রাকচার থাকার কথা ছিল, কিন্তু সে দেখো ড্যামেজ হয়ে এইরকম স্ট্রাকচার আকার ধারণ করছে, ঠিক আছে। এখন হচ্ছে ব্যাকটেরিয়াল কলোনি। স্কিনে যদি ব্যাকটেরিয়াল কলোনি হয় তখন এইরকম স্ট্রাকচার আমরা দেখতে পাবো, কারণ আমরা জানি ব্যাকটেরিয়াটা হচ্ছে কলোনি ফর্ম করে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো একটা ব্যাকটেরিয়াল কলোনি দেখা যাচ্ছে। আমরা যদি তোমার হচ্ছে করি, করছি না আমরা, গ্রাম স্টেনিং করছি না, হ্যাঁ স্যার কি স্যার? গ্রাম স্টেনিং করছি না, গ্রাম স্টেনিং তোমাদেরকে করানো হয়েছে। করোনা এটা হচ্ছে এই টেকনোলজিতে গ্রাম স্টেনিং। না স্যার। আচ্ছা, গ্রাম স্টেনিং হচ্ছে আমরা করি যে একটা সিঙ্গেল ব্যাকটেরিয়া আইডেন্টিফাই করা যায়, সিঙ্গেল ব্যাকটেরিয়া দেখা যাবে। আর এখানে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ব্যাকটেরিয়াল কলোনি, ফুল কলোনি দেখা যাচ্ছে, ঠিক আছে। এইটা আমরা হচ্ছে দেখতে পাবো। তাহলে এটা এরকম কলোনি থাকলে বুঝতে পারবো না একটা ব্যাকটেরিয়াল কলোনি। একটু কঠিন জিনিসগুলো আইডেন্টিফাই করা, বাট একদম ফাইনালি যখন সবার শেষ হয়ে যাবে তখন কেস স্টাডি করলে এটা সম্ভব। আমি তোমাদের কিভাবে সেটা দেখাবো, অসুবিধা নেই। আচ্ছা, স্যার এখন এই ছবিগুলো দিয়ে কি পরীক্ষায় থাকবে স্যার? এই ছবিগুলোই হয়তো পরীক্ষায় থাকে, এবং এখান থেকে সব ছবি তাহলে থাকবে না, আইডেন্টিফাই করা হয়তো যাবে। যাবে, হ্যাঁ। এবার আমি সব ছবি দিব না, আমি খুব স্পেসিফিক এই ছবি তোমাদেরকে দিব। এখন হয়তো দেখাচ্ছি অনেক, এতগুলো আমি তোমাদেরকে দিব না, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। তোমাদের যেভাবে ইজি হয় সেভাবে তোমাদেরকে দেওয়া হবে, তোমাদের সাথে আলোচনা করে দেওয়া হবে, ওকে। জি ওকে, স্যার। এখন আমরা কিডনিতে আসি। আমরা জানি যে কিডনি কোথায় থাকে, হচ্ছে মাস্টে ডরসাল স্পাইন, ঠিক আছে। এখানে দেখো কিডনির ছবিটা আমরা দেখি, কোথায় কিডনি বলো তো? এখানে এই যে কিডনি একদম ডরসাল যে স্পাইন থাকে, এই স্পাইনের নিচে হচ্ছে কিডনিটা থাকে, গল ব্লাডারের, সরি হচ্ছে এয়ার ব্লাডারের উপরে, এটা হচ্ছে কিডনি। লোকেশন দেখলাম আমরা, কারণ কিডনির নর্মাল স্ট্রাকচার দেখি, দেখো আমরা এখানে কিডনিটা ভালো করে দেখো। কিডনিতে কি থাকে? কিডনির টিউবস থাকে, তাই না? টিউব থাকে না, কিডনি টিউব, তারপরে গ্লোমেরুলাস থাকে, তারপরে ব্লাড সেল সব জায়গায় মোটামুটি থাকে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো এখানে টিউবস গুলো দেখা যাচ্ছে, এই যে টিউবস, তাহলে এরকম এটাকে যদি আমরা দেখি, তাহলে এই টিউব দেখে বুঝতে পারো এটা স্কিনের লেয়ারটা কি ছিল, লম্বা লম্বা হরিজন্টাল একটা লেয়ার ছিল না? বাট জি স্যার। এখানে প্রত্যেকটা স্ট্রাকচার দেখো রাউন্ড শেপ, প্রত্যেকটা স্ট্রাকচার রাউন্ড শেপ, প্রত্যেকটা স্ট্রাকচারই রাউন্ড শেপ, প্রত্যেকটা স্ট্রাকচারই রাউন্ড শেপ। তাহলে এটা বোঝা যাবে না কিডনি। জি স্যার। এইটা যদি কোনো স্যার। চেঞ্জ হয়, ইয়েস, স্যার টিউব কোনটাকে বললেন স্যার? টিউব হচ্ছে এই যে গ্লোমেরুলাস গুলো থাকে, এইগুলোকে টিউব বলে। এটা মার্কিং করে দেওয়া আছে টিউব গুলো, না তোমার হচ্ছে স্যার ছোট ছোট গুলো না স্যার বড়? ছোট কোনটা, বড় কোনটা? স্যার শোনা যায় না স্যার। এখন শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। ওকে, জি স্যার, হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো এটা টিউবস মার্ক করা আছে, দেখা এগুলো হচ্ছে টিউবস, এখানে এটা না কিন্তু, ঠিক আছে, এগুলো কিন্তু গ্লোমেরুলাস, এগুলো কিন্তু গ্লোমেরুলাস। আর এর সাইডে এগুলো হচ্ছে প্রত্যেকটা সেকশন, এখানে দেখো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন, প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন, ঠিক আছে। জি এইগুলো স্যার, হচ্ছে টিউব। বুঝেছি স্যার। ক্লিয়ার এখন? ওকে, জি স্যার। এখন দেখি আমরা কিডনিতে কি ধরনের চেঞ্জ হয়। যেমন তোমার মনে করো কিডনি টিউবস রাপচার, টিউবসটা রাপচার হয়ে যাবে, নষ্ট হয়ে বা ডিজেনারেশন হয়ে যাবে, ভেঙে যাবে, ঠিক আছে। তারপর ওকে ভ্যাকুলেশন তৈরি হবে, গ্যাপ তৈরি হবে, এটা হতে পারে। তাহলে ওয়াইড গ্যাপ তৈরি হবে বিটুইন কিডনি টিউবস, দুইটা টিউবস এর মধ্যে গ্যাপ তৈরি হবে,
তারপর হচ্ছে লস অফ অ্যারেঞ্জমেন্ট, ওদের যেভাবে থাকার কথা ছিল সেটা নষ্ট হয়ে যায়, সহজ কথা এটাও ডিজেনারেশন। হেমোরেজ দেখা যাবে, ঠিক আছে। যদি কোনো প্যারাসাইট সেখানে থাকে বা প্যারাসাইটের সিস্ট থাকে সেটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। সেল সেখানে পিকনোসিস হয়ে যায় বা হাইপারট্রফি হয়ে যায়, হাইপারপ্লাসিয়া হয়ে যায়, লেশন হয়, নেক্রোসিস, সেগুলো দেখতে পাবো, ঠিক আছে। আর ইনফ্লামেটরি সেল, এটাও দেখতে পাবো। এখন দেখি আমরা কি কি চেঞ্জ, ঠিক আছে। এখন মনে করো এটা কিডনি এরকম দেখতে পাবো, তাই না? কিন্তু এই ছবি কিন্তু আমাদের থাকবে না পরীক্ষায়, ঠিক আছে। এটাকে বলছে হচ্ছে কি নেফ্রো ক্যালিনোসিস। ক্যালিনোসিস থেকে ক্যালিনোসিস কথাটা আসছে ক্যালসিয়াম থেকে, ঠিক আছে। এই নেফ্রো মানে হচ্ছে কিডনির যে নেফ্রন থেকে, সেই কিডনি নেফ্রন থেকে আসছে নেফ্রো, আর ক্যালসিয়াম থেকে আসছে ক্যালিনোসিস। টোটাল ডিজিজটাকে বলছি আমরা নেফ্রো ক্যালিনোসিস। এই ডিজিজটা কি বলছে? অ্যাকিউমুলেশন অফ ক্যালসিয়াম ফসফেট ইন কিডনি টিউবস। ওই যে টিউবস থাকে, ওই টিউবসে যদি তোমার হচ্ছে অ্যাকুমুলেশন হয় ক্যালসিয়ামটা, সেটাকে বলবো হচ্ছে আমরা নেফ্রো ক্যালিনোসিস। ক্লিয়ার? এটা তোমার হতে পারে তোমার হচ্ছে ওয়াটার পলিউশন যখন থাকে, হাই কার্বন ডাইঅক্সাইড, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের কন্টেন্ট বেশি হলে তখন এটা থাকে। কিন্তু এই ছবিটা পরীক্ষায় থাকবে না, পরীক্ষায় থাকবে হচ্ছে এই ছবিটা। এইখানে দেখো ওই যে কিডনি টিউবস গুলো মনে আছে যে টিউবস টিউবস হয়ে গেছিল, এই জায়গাটা দেখো এগুলো পুরোটাই ক্যালসিয়াম জমে গেছে। এটা ক্যালসিয়াম। আমি যদি পরীক্ষায় দেই সিটা কিন্তু থাকবে না, এটা মাথায় রাখবো। এই স্ট্রাকচারটাই থাকবে, সেম জিনিসই থাকবে, কিন্তু সিটা থাকবে না। কারণ এখন বোঝা যাচ্ছে সিটা ক্যালসিয়াম, ঠিক আছে। তাহলে এই সেই কিডনির স্ট্রাকচারটা টিউবুলস, এই সেলগুলো এখানে আছে, তোমার গ্লোমেরুলাস গুলো, বাট এই পুরো জায়গাটা দেখো সেলগুলো সংকুচিত হয়ে ক্যালসিয়াম জমে গেছে। এটা হচ্ছে নেফ্রো ক্যালিনোসিস। ক্লিয়ার? এই যে ওই স্ট্রাকচারটা দেখো, আগের সেলের স্ট্রাকচারটা এখানে দেখা যাচ্ছে, এই যে টিউবুলস গুলো আছে, গ্লোমেরুলাস গুলো আছে। সেলটা চেনা যাবে তো? জি স্যার। জি স্যার। তারপর হচ্ছে হাইপারপ্লাসিয়া ইন কিডনি। আচ্ছা, হাইপারপ্লাসিয়া বলছিলাম কি মনে আছে তোমাদের? হাইপারপ্লাসিয়া কি, হাইপারট্রফি কি? দেখো এখানে সেলগুলো এইগুলো রাউন্ড শেপের সেল স্যার ছিল, সেলের নাম্বার বৃদ্ধি পাবে। নাম্বার বৃদ্ধি পাবে। তাহলে এখানে দেখো নাম্বার বৃদ্ধি পেয়ে এই জায়গাটা বড় হয়ে গেছে, ঠিক আছে। এগুলো সিঙ্গেল সেল না, এইটা দেখো ও নাম্বার বৃদ্ধি পেয়ে সেলটা এই আকার ধারণ করছে। এটা হচ্ছে হাইপারপ্লাসিয়া কিডনি। এটা হচ্ছে রেনাল, আচ্ছা টেবুলার ডিজেনারেশন, ঠিক আছে। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিডনি সেকশনে যে গ্লোমেরুলাস দেখা যাচ্ছে, টিউবস দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে ডিজেনারেশনটা কোথায় গেছে? দেখো এটা ডিজেনারেশন হয়ে গেছে, এই জায়গাগুলোতে ডিজেনারেশন হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গা ডিজেনারেশন হয়ে গেছে, এগুলো হচ্ছে রেনাল টিউবুলার ডিজেনারেশন। তাহলে এই এই কয়েকটা স্লাইড যেটা দেখলাম এটা হচ্ছে রিলেটেড টু কিডনি। এখন আমরা হচ্ছে লিভারে চলে যাই। লিভারের কাজ কি আমাদের? আমাদের লিভারের কাজ কি জানো? ডাইজেশনে হেল্প করে না, এনজাইম সিক্রেট করে, সেটা হচ্ছে ব্রেকডাউন করে, হ্যাঁ ব্রেকডাউন করে তোমার হচ্ছে ডাইজেশনে হেল্প করে। তাহলে লিভারের লোকেশনটা আমরা দেখি হচ্ছে লিভার। আর লিভার নর্মাল স্ট্রাকচারটা কেমন থাকে? হেপাটোসাইটস থাকবে, নরমালি অ্যারেঞ্জ থাকবে, সবগুলোই নর্মাল স্ট্রাকচার, সবগুলোই নরমালি অ্যারেঞ্জ থাকবে, এই কথাটা বলা মানে বেটার। সবগুলোই ওয়েল স্ট্রাকচার, কোনো ডেভিয়েশন সেখানে থাকবে না। ব্লাড ভেসেল, ব্লাড সেল সেখানে থাকবে, ফ্যাট সেল সেখানে থাকবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার হচ্ছে লিভারের হিস্টোলজি নরমাল সেলের, ঠিক আছে। আগে যেমন আমরা যে টিউবস দেখছিলাম মনে আছে, এরকম এরকম রাউন্ড শেপ, এখানে কিন্তু পুরাটাই নাই। দেখো পুরাটাই মিলে হচ্ছে তোমার হচ্ছে এই যে ভ্যাকুলেশন দেখা যাচ্ছে, হ্যাঁ কনট্রাস্ট আছে, এগুলো তোমার জাস্ট স্ট্রাকচারটা মাথায় গেঁথে নিবা। হ্যাঁ আর তোমার চারটা জিনিস করো, একটা গেলে অসুবিধা হবে না, গেল সব থেকে ইজি, ঠিক আছে। সমস্যা যেটা হবে সেটা হচ্ছে লিভার, কিডনি, স্কিন, এই তিনটা হচ্ছে তোমাদের কনফিউশন হতে পারে, ঠিক আছে। ফাইনালি আমরা আবার রিভিউতে যাবো, তখন আরো ক্লিয়ার হবে। দেখি আমরা, যাক এটা কিন্তু হচ্ছে অনেকেই মনে করতে পারে যে কিডনির স্ট্রাকচার, কিন্তু না, এটা কিন্তু তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার যে কিডনিতে বাইল ডাক্ট থাকে না, বাইল অ্যাসিড আমরা বলি, হ্যাঁ এই সেই বাইল ডাক্ট, এই বাইল ডাক্টের কারণে কিন্তু এরকম দেখাচ্ছে। কিডনিতে কিন্তু এরকম অনেকগুলো এরকম স্ট্রাকচার অনেকগুলো থাকবে, চারিপাশ থেকে রাউন্ড শেপ থাকবে। এখানে কিন্তু শুধুমাত্র বাইল ডাক্টের স্ট্রাকচারটাই দেখা যাচ্ছে। এটা হচ্ছে কিডনি।
একটা কিডনি দেখানোর জন্য। এখন দেখি, সরি কিডনি বলছি, লিভারের বলছি ইনফ্লামেশন। দেখো ইনফ্লামেশন মানে কি, হ্যাঁ সেখানে হচ্ছে সেলগুলো প্রদাহ হয়ে যাবে, কনজেশন হয়ে যাবে অথবা ডিজেনারেশন হয়ে যাবে, যে কোনো কিছু সেখানে করতে পারে। এই জায়গাটা থেকে দেখো এইটুকুকে বলছে হচ্ছে আমরা ইনফ্লামেশন। ঠিক আছে, সেলের নর্মাল স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে লার্জ গ্রানুলোমা ইন লিভার। লিভার হচ্ছে গ্রানুলোমাটা লার্জ হয়ে গেছে। এখন হচ্ছে তোমার গ্রানুলোমা আগেই বলছি কি আমি, গ্রানুলোমা হচ্ছে তোমার ইনফ্লামেশন কি নন কাইন্ড অফ ইনফ্লামেশনের কারণে। ইনফ্লামেশন। হ্যাঁ, তাহলে এটা দেখো লার্জ গ্রানুলোমা, আগেরটা ছিল স্মল, স্মল ইনফ্লামেশন ছিল, স্মল গ্রানুলোমা ছিল, অনেকগুলো একসাথে এখানে। এবং এখান থেকে আমরা একটাকে যদি আইসোলেট করে নেই, হ্যাঁ ওটা কিন্তু আলাদা আলাদা, ওটা কিন্তু স্মল, এটা হচ্ছে লার্জ, এক একটা এরকম বড় হয়ে গেছে। এখানে হচ্ছে অনেকগুলো মিলে একটা হয়েছে, আর এখানে একটাই এরকম বড় হয়ে গেছে, এটা হচ্ছে লার্জ গ্রানুলোমা। আবার হচ্ছে ফ্যাটি চেঞ্জ ইন লিভার। দেখো এই যে ফ্যাট জমে গেছে, এই যে সাদা সাদা যেগুলো ক্যালসিয়াম জমছিল মনে আছে সাদা সাদা, এটাতে জমছে হচ্ছে ফ্যাটি লিভার, ফ্যাট জমছে এগুলা। তারপর দেখো নিওপ্লাসিয়া। নিওপ্লাসিয়া যেন কি বলতো, সেলের কি হবে নিওপ্লাসিয়া, মনে আছে কারো? এখানে হচ্ছে নিওপ্লাসিয়া দেখা যাচ্ছে, এটা নিওপ্লাসিয়া। এর হিস্টোলজিক্যাল সাইট কি আছে? নাই। আচ্ছা, এটা পরীক্ষা আসতে পারে, এটা ইম্পর্টেন্ট আছে কিন্তু। অ্যাবনর্মাল গ্রোথ হবে স্যার সেলের। অ্যাবনর্মাল গ্রোথ হয়। স্যার আগের পিকচারটা একটু দেখতে হচ্ছিল। এটা হ্যাঁ হ্যাঁ জি স্যার, সুন্দর লাগতেছে। সুন্দর লাগতেছে না? ডিজিজ জি মানুষের কাছে স্যার, সুন্দর লাগে। অসাধারণ। হ্যাঁ, না না, ওই যে ডিমগুলা দেখতে ভালো লাগছে। ও আচ্ছা, ডিমগুলো। আচ্ছা, ডিমের একটা ভালো নাম আছে জানো? বাইরে একটা ডিম সেল হয়, এটাকে কি বলে? স্যালমনের ডিম, স্যালমন, ক্যাভিয়ার। ক্যাভিয়ার স্যার। ক্যাভিয়ার কিন্তু খুবই দামি খাবার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ক্যাভিয়ার। বুঝছো? ওকে, তাহলে এখানে দেখো হিমোসিডারিন। ঠিক আছে, হিমোসিডারিনটা কি? তোমার হচ্ছে এক্সেস অ্যাকুমুলেশন অফ আয়রন। এই যে জায়গাগুলোতে আয়রন জমে গেছে, আয়রন। আচ্ছা, তাহলে লিভারে হচ্ছে কি কি ধরনের চেঞ্জ হয় দেখে নাও। অলমোস্ট সব থেকেই প্যাথোলজিক্যাল চেঞ্জ গুলো সেম। হেমোরেজ থাকতে পারে, হেমোরয়েডস থাকতে পারে, নেক্রোসিস থাকতে পারে, ব্যাকটেরিয়াল কলোনি থাকতে পারে, পিগনোসিস সেল থাকতে পারে, হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি থাকতে পারে, প্রোটোজোয়াসিস থাকতে পারে। দ্যাট মিন্স সব জায়গায় থাকতে পারে, বাট আমরা দেখবো যে কোনটা আছে কোন অর্গানে। স্পটিং যখন আমরা করবো তখন দেখবো যে কোনটা আছে সেখানে। এরকম দু একটা ক্যারেক্টারিস্টিক তোমাকে লিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা তোমার সেলটা হাইপারট্রফি হয়ে গেছে, হাইপারপ্লাসিয়া হয়ে গেছে। ঠিক আছে, এরকম দু একটা ক্যারেক্টারিস্টিক্স আমি তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে দেবো, লেখার জন্য অসুবিধা নেই, তখন দেখতে আরো ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, গিলের হিস্টোলজি আসলে কারোর কোনো সমস্যা হবে না, এটা আমি জানি। এটা হচ্ছে সব থেকে ইজি। এই যে গিলের স্ট্রাকচার দেখতে অসুবিধা হবে কারোর? চিন্তা অসুবিধা হবে গিল? না হ্যাঁ, স্যার। না স্যার। গিল কিন্তু পরীক্ষায় থাকে, তো সবগুলোই থাকবে, গিল প্রায়োরিটি দিয়ে থাকবে, কারণ গিলের আইডেন্টিফিকেশনটা সব থেকে ইজি। বাট এই স্ট্রাকচারটা থাকবে না, থাকবে যেটা সেটা হলো তোমার চেঞ্জ গুলো, চেঞ্জ স্লাইড গুলো থাকবে। নর্মাল স্ট্রাকচার থাকতে পারে, ঠিক আছে, যে নর্মাল স্ট্রাকচার থাকতে পারে, কিন্তু গিলিয়ার নর্মাল স্ট্রাকচার আমি দিব না, কারণ এটা সব থেকে সহজ। গিলিয়ার দিব যে প্যাথোলজিক্যাল চেঞ্জ, অন্যটা নর্মাল দিতে পারি, হয়তো কিডনিটা নর্মাল দিতে পারি, হয়তো তোমার স্কিনটা নর্মাল দিতে পারি। ওকে, তাহলে ওই যে আমরা গিলের প্যাথোলজি কিন্তু আমরা স্টাডি করছি, আগে ক্লাসে করছি না? টেলেনজাইটিস কেন হয়, ক্লাবিক কি, হ্যাঁ করছি না সবই ক্লাসে, জি ফুল ক্লাস করছি না আমরা? ওইটা হচ্ছে সেম, জি স্যার। ওইটা হচ্ছে থিওরিটিক্যাল, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে হাইপারট্রফি ইন গিল, এই যে এখানে হচ্ছে দেখো হাইপারট্রফি, সেলগুলো কি হয়ে গেছে, এনলার্জ, ব্যাকটেরিয়াল কলোনি। এই যে দেখো এটা গিল বোঝা যাচ্ছে না? গিলের স্ট্রাকচার বোঝা যাচ্ছে না? এই যে হচ্ছে সেন্টার পাওয়া গেছে, এগুলো গিল লেভেলে যাচ্ছে। হ্যাঁ, গিল বোঝা যাচ্ছে তো? জি স্যার। তাহলে গিল যদি বোঝা যায়, সাজিদুল ইসলাম মুহিত নাকি এটা? মুহিত, মুহিত এখনো লেট নাকি? মুহিত, আচ্ছা এই দেখো এখানে ব্যাকটেরিয়াল কলোনি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ব্যাকটেরিয়াল, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল কলোনি।
নর্মাল স্ট্রাকচার, এই যে ক্লোরাইড সেল টেলগুলো আছে এখানে, পিলার সেল আছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল কলোনি। চেনা যাবে তো? ক্লাবিং, দেখো ক্লাবিং কি হচ্ছে? জয়েনিং অফ জি ফিলামেন্ট স্যার। না? এই দেখো 2-3টা একসাথে এখানে জয়েনিং হচ্ছে, ক্লাবিং। ওকে, তোমাদের যখন দেওয়া হবে তোমাদের মার্ক করে দেওয়া হবে, তোমাদেরকে ফুল স্লাইড দেওয়া হবে না। হ্যাঁ, যে ফুল স্লাইডে কি চেয়েছে তোমাদেরকে স্পেসিফিক বলে দেওয়া হবে, এইটুকু মার্ক করে দেওয়া হবে যে এইখানে কোন ডিজিজটা আছে, কোন প্যাথোলজিটা আছে, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? তাহলে এক একজনকে যদি আমরা নর্মাল স্লাইড দিয়ে দিই, এক একজন হয়তো 10-15 রকম আইডেন্টিফাই করে ফেলবে। এই জন্য হচ্ছে আমরা মার্ক করে দিব, এই জায়গাটা হচ্ছে রাউন্ড শেপ করে দিব, এই জায়গাটাতে কোন ধরনের তোমার প্যাথোলজি আছে, তখন তুমি এখানে বলবো যে এখানে ক্লাবিং থাকতে পারে। ঠিক আছে? তারপর যদি বলো হাইপারট্রফি, যদি এখানে দেখতে পাও হাইপারট্রফি আছে বলতে পারো, যদি টেলাঞ্জাইটিস থাকে সেখানে বলতে পারো, এরকম। বাট তোমাকে এই মার্কিং এর ভিতরের জায়গাটুকু আইডেন্টিফাই করতে হবে। যেহেতু আমি স্লাইডে দিব, ওই ইসে দিব আর কি, স্লাইডে দিব, স্ক্রিনে দিব, কম্পিউটার স্ক্রিনে দিব। আর হচ্ছে এই দিলে তোমার হচ্ছে মাইক্রোস্কোপে দিলে শুধু আইডেন্টিফাই করতে পারলেই হইতো, যেটা কোন স্লাইড এটা আইডেন্টিফাই করতে পারলে। ওকে, টেলাঞ্জাইটিস দেখো, এই যে টেলাঞ্জাইটিস হয়ে গেছে, এগুলো আমরা আগেই করছি ক্লাস। তারপরে দেখে প্রোটোজোয়ান প্যারাসাইট, এই দেখো প্যারাসাইট দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর প্যারাসাইট দেখতে পাচ্ছ। হিস্টোপ্যাথোলজি করলে ওকে এরকম দেখা যায়। এবং দেখো লেমিলার হাইপারট্রফি, ঠিক আছে? ল্যামেলার হাইপারট্রফি কি হচ্ছে? এই যে ল্যামেলি আছে, এই ল্যামেলাটা হাইপারট্রফি হয়ে গেছে, বড় হয়ে গেছে, দেখো বড় হয়ে গেছে। ঠিক আছে, জানা যাবে তো? অ্যাকিউট সেলুলার সুইলিং, আচ্ছা এখানে কোন সেলটা সুইলিং হয়ে গেছে দেখো, এইখানে দেখো এই সেলটার সুইলিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ? নরমাল এগুলো কিন্তু সব নরমাল স্ট্রাকচার আছে, এই জায়গাটাতে ব্যাপক সুইলিং হয়ে গেছে। এটাই হচ্ছে মূলত। এখন বলো, যদি সবগুলোকে আমরা এক জায়গায় দেখি, আমি প্রথমে গিলে আসি, গিল চিনতে কোনো অসুবিধা হবে? না স্যার, না না স্যার। স্যার। গিলে আমরা না চিনতে পারবো না? আচ্ছা, জি যদি স্যার। চিনতে পারি স্যার স্কিনেও স্যার অসুবিধা হবে না। ইয়েস, বলো। এর আগের স্লাইডে একটু একবার এটা দেখান স্যার। ওকে, এটা স্যার এর আগেরটা। হ্যাঁ, এটার আগেরটা নাকি এটা? স্যার এটার আগেরটা বলছে। স্যার এইটা এটা আগেরটা। এটা হ্যালো, জি স্যার। আচ্ছা বলো। হ্যালো, জি স্যার। হ্যাঁ বলো, দেখতে পাচ্ছ? স্যার এইটাই দেখতে চাচ্ছিল হয়তো। আচ্ছা, ওকে, কানেকশন আসছে এখন, ওর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। জি স্যার, নেটের প্রবলেম। ওরা মনে হয় আচ্ছা ঠিক আছে, সবাই রেজিস্ট্রেশন। তাহলে আমরা ফিল্ড স্ট্রাকচার নিয়ে আমি যেটা মনে করতেছি, যেটা এটা পরীক্ষা যদি থাকে, হ্যাঁ এটা কিন্তু বুঝতে অসুবিধা নেই, এটা গিল, তাই না? যেহেতু গিলের ল্যামেলি আছে, আমরা দেখলে গ্যামেলি দেখে বুঝতে পারবো, তাহলে এটা আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে প্রোটোজোয়া, তাই না? এটা তো খুব সহজে আইডেন্টিফাই করা যাবে। আবার একটু যাই, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে টেলিনজেক্টর খুব ভালো, গিলের কোনোটাই আমি জানি যে অসুবিধা হবে না। ঠিক আছে, এই যে তোমার হচ্ছে ক্লাবিং হয়ে গেছে, দেখো 3-4টা একসাথে জয়েনিং হয়ে গেছে, জয়েনিং এখানে দেখো 3টা জয়েনিং হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্লাবিং। তার ব্যাকটেরিয়াল কলোনি, এখানে দেখো এই পুরা এই গিলের ভিতরে কোনো অসুবিধা নেই, সব খুব সুন্দর। এই জায়গাটা দেখা যাচ্ছে কলোনি দেখা যাচ্ছে, তো হওয়ার কথা এরকম, তাই না? But এই জায়গাটা দেখো একটা কলোনি দেখা যাচ্ছে, এইখানে একটা কলোনি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল কলোনি। আবার এখানে দেখো এগুলো নর্মাল স্ট্রাকচার, এটা নর্মাল স্ট্রাকচার, এটা নর্মাল স্ট্রাকচার, এইখানে এসে দেখো পুরো হাইপারট্রফি। তাহলে গিল নিয়ে মোটামুটি আমাদের খুব সুন্দর, আমরা গিল নিয়ে অসুবিধা নেই, কারণ এটা আমরা গিলের নর্মাল স্ট্রাকচার দেখে নাও, যে একদম খুব সুন্দর গিলের নর্মাল স্ট্রাকচার দেখা যাচ্ছে। এখানে দেখছো নর্মাল স্ট্রাকচারে আমাদের টাস্ক কিন্তু এইটাই, নর্মালের সাথে ওকে
কম্পেয়ার করা। দেখো নর্মালি কিন্তু কোনো অসুবিধা নেই, কোনোটা কত সুন্দর দেখা যাচ্ছে তাই না? Visualize করলে এটার জি সাথে স্যার। ওইটা কম্পেয়ার করবে, এটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, তো দেখো মিল নিয়ে গেল। এটাও এখন আমরা হচ্ছে তোমার আসে লিভার। এবার দেখো লিভারের কিন্তু একদম নর্মাল স্ট্রাকচারটা এরকম। ঠিক আছে, লিভার আর কিডনি এই দুইটা নিয়ে তোমাদের হয়তো একটু কনফিউশন হতে পারে, কিন্তু কিডনিতে হচ্ছে তোমার রাউন্ড শেপ তোমার টিউবস থাকে, এটাকে কিন্তু কোনো টিউবস নাই, দেখতে পাচ্ছ? এখানে হয়তো গ্লোমেরুলাসের মতো দেখা যাচ্ছে সেলগুলো, কিন্তু এখানে কিন্তু কোনো টিউব নাই। এটা খেয়াল করছো কিনা এই স্লাইডটার জি ভিতরে? স্যার। পুরোটাই হচ্ছে একই রকম। তো এইটা তাহলে আমার বুঝতে অসুবিধা হওয়ার কথা না, এটা হচ্ছে আমার লিভার। ঠিক আছে, আর এটা এটা পরীক্ষায় থাকবে না, যেহেতু এটা বাইল ডাক্টকে চেনানোর জন্যই দেওয়া হয়েছে, এটা হিস্টোপ্যাথোলজির কোনো স্লাইড। ঠিক আছে, বাইল ডাক্টটাকে হাইলাইট করার জন্য দেওয়া হয়েছে। এখন দেখো এটা হচ্ছে তাহলে আমার লিভারের স্লাইড। তাহলে লিভারের এখানে ওই যে দেখো কোনো এখানে ওই নাই, কোনো টিউবস নাই, কিছুই নাই, বাট এইখানে হচ্ছে শুধুমাত্র ইনফ্লামেশন দেখা যাচ্ছে একটা জায়গায়। এটাকে দেখো আরো বড় করে দেখছি আমরা, যে গ্রানুলোমা দেখা যাচ্ছে, লার্জ গ্রানুলোমা। ওটা হচ্ছে স্মল গ্রানুলোমা ছিল, এটা লার্জ গ্রানুলোমা ছিল। কিডনির সাথে এটার ডিফারেন্স আছে কিনা বোঝা যাচ্ছে কি? জি স্যার, ওই ভিতরের গ্লোমেরুলাস গুলো নেই। রাইট, এখানে দেখো বা এখানেও গ্লোমেরুলাস গুলো নাই, বাট এখানে কিন্তু এ হচ্ছে যে ফ্যাটি ফ্যাটি ফ্যাট জমা হচ্ছে এখানে, যেটাকে আমরা ফ্যাটি লিভার বলি, তাই না? জি স্যার। এটা হিস্টোপ্যাথোলজি স্লাইড। স্যার ওইটা তো ক্যালসিয়ামের টাক্সের ওই রকমই থাকে। হ্যাঁ, ক্যালসিয়ামের এরকমই থাকে, ক্যালসিয়ামের এরকমই থাকে, হ্যাঁ। কিন্তু ক্যালসিয়ামটা আমরা কোথায় জমা দেখছি? ওটা কিন্তু কিডনিতে, তাই না? যেটাকে আমরা বলছি কি নেফ্রোক্যালসিনোসিস, ঠিক কিনা? হ্যাঁ জি স্যার। ওটাতে আমরা যাই একটু দেখো। দেখ, হ্যাঁ, যে নর্মাল স্লাইডটা, এগুলো হচ্ছে রাউন্ড শেপ রাউন্ড শেপ। ঠিক আছে, রাউন্ড শেপ রাউন্ড শেপ। ওইখানে কিন্তু লিভারেজ কিন্তু ছিল পুরাটাই হচ্ছে একরকম, পুরাটাই এরকম, তাই না? বাট এখানে এই যে টিউবস গুলো বোঝা যাচ্ছে, টিউবস গুলো বোঝা যায়, টিউবস থাকলেই সেটা ধরে নেওয়া সেটা হচ্ছে কিডনি। তারপরে আপনার প্যাথোলজিক্যাল চেঞ্জ সেটা পরে আসে। ঠিক আছে, যেমন এইখানে দেখো এই টিউবস গুলো আছে, টিউবস গুলো আছে, হ্যাঁ। কিন্তু এখানে হচ্ছে টিউবস গুলো আছে, কিন্তু ঘটনা কি ঘটছে এই জায়গাটা দেখো, তাহলে ক্লিয়ার হবে। দেখো টিউবস গুলো কিন্তু এখানে আছে, সুন্দর দেখা যাচ্ছে, বাট এখানে ক্যালসিয়াম জমা হওয়ার ফলে এখানে শুধু ক্যালসিয়াম, ফ্যাটি ক্যালসিয়াম হয়ে গেছে, ক্যালসিয়াম জমে গেছে, ওই অন্য সেলগুলো কনজেশন হয়ে সংকুচিত হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ক্যালসিয়ামটা দেখো খুব ভালো বোঝা যাচ্ছে। আর এই জায়গাটা দেখে তুমি চিনতে পারবে না, কারণ এখানে নর্মাল স্ট্রাকচারে নাই। তোমাকে দেখতে হবে যে এই জায়গাটা নর্মাল স্ট্রাকচারে আছে। তাহলে এটা হচ্ছে এটা দেখে তুমি বুঝতে পারবে এটা কিডনি। হ্যাঁ, এখানে দেখো নর্মাল স্ট্রাকচার গুলো আছে, টিউবস গুলো দেখা যাচ্ছে, তাই না? তাহলে এটা বুঝলে তুমি কিডনি, এখানে এটা এগুলো দেখে বোঝা যায় কিডনি। এইটা হচ্ছে ক্যালসিয়াম জমার কারণেই সাদা হয়ে গেছে। যেমন এখানে দেখো ডিজেনারেশন হয়ে গেছে টিউবস গুলো, এখানে দেখো টিউবস ডিজেনারেশন হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এখানে এরকম সব সেল টিউবস গুলো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না টিউবস গুলো, দেখা যাচ্ছে না? এখানে এসে দেখো নাই, ডিজেনারেশন হয়ে গেছে। এইখানে টিউবসটা দেখো ডিজেনারেশন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাই না? এইখানে কোনো স্ট্রাকচারই নাই এখানে। এটা যেমন কত সুন্দর করে দেখা যাচ্ছে, রাউন্ড শেপ রাউন্ড শেপ রাউন্ড শেপ। হ্যাঁ, এখানে দেখো একদম পুরো ওই যে এই ইসের স্লাইস গুলো যেমন লাগে না, কিউই ফল, হ্যাঁ, প্রত্যেকটা দেখো একটা কিউই ফলের স্ট্রাকচারের মতো, তাই না? কিউই খাইছো তোমরা? জি স্যার, জি স্যার স্যার। সুশির মতো লাগতেছে। খুশির মতো লাগছে। স্যার আমার কাছে তো পোকা লাগা আলুর মতো লাগছে। অবশ্য এখন হ্যাঁ তুমি ভালো কথা বলছো, একদম আলবাসের ভিতরে দাগ হয়ে যায়, দেখছো কিনা? কালো কালো হয়ে তোমার গ্লোবালাসের মতো দাগ হয়ে যায় আলু কাটলে, ওই ধরনের আলু হলে ঠিক আছে। তো এইগুলো দেখো পুরো স্ট্রাকচারটা নষ্ট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমরা বুঝবো না যে রেনাল রিলেটেড টু হচ্ছে কিডনি, কিডনি যদি হয় তাহলে হচ্ছে রেনাল টিউবের রিলেটেড, রেনাল টিউবের যদি রিলেটেড হতো সেটা হচ্ছে চেঞ্জ কোথায়, তোমার হচ্ছে ডিজেনারেশন। অ্যাটলিস্ট মনে হয় আমরা এবার চিনতে পারবো কিছুটা হলেও। স্কিনে একটু যাই দেখি। এখন একদম ফ্রেশ স্কিনটা দেখ, স্কিনের সাথে ওইগুলোর ডিফারেন্স আছে। স্কিন দেখো লেয়ার দেখা যাচ্ছে, একটা এপিডার্মিস লেয়ার, একটা হচ্ছে ডার্মিস লেয়ার, ঠিক আছে?
তাহলে এটা বোঝা যাচ্ছে যে দুইটা লেয়ার খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না স্ক্রিনের। এখানে এরকম বহুত কিছু গ্লোমেরুলাস আছে, এরকম কোন স্ট্রাকচার নেই, এখানে হচ্ছে লেয়ার, ডার্মিস লেয়ার, এপিডার্মিস লেয়ার, ডার্মিস লেয়ার। চেনা যাবে? হ্যালো, জি স্যার। জি স্যার। আমার কাছে হচ্ছে ড্যামেজ স্কিনের আর লিভারের একটা স্লাইড অনেক একই রকম লাগলো। আচ্ছা ড্যামেজ স্কিন আর লিভারের একটা স্লাইড। হতে পারে, হতে পারে। কিন্তু তোমার হচ্ছে তোমার স্ক্রিনের যেটা স্ক্রিনের আমরা এইখানে স্লাইড গুলো আসলে দেখি, আমি যদি আরো ভালো স্লাইড পাওয়া যায়, কারণ এইখানের যে লেয়ারটা দেখা যাচ্ছে না, এখানে শুধু হেমোরেজটা হাইলাইট করছে, বাট এর এই পাশে আছে, ঠিক আছে, এই পাশে মানে তোমার স্কিনের যে স্ট্রাকচার লেয়ার গুলো সুন্দর করে আছে রাইট সাইডে, তো সেটা আনা হয়নি। শুধুমাত্র হেমোরেজটা, কিন্তু ওইটা আনতে গেলে প্রোডাক্ট নিতে গেলে হেমোরেজ তখন আর বোঝা যায় না, বিষয়টা এরকম হয়েছে, বুঝছো? এই জন্য হচ্ছে এরকম দেখা যাক, আমি চেষ্টা করবো হচ্ছে তোমাদেরকে একদম নর্মাল স্ট্রাকচারের সাথে যে মিলাই কোনো ইমেজ তোমাদেরকে দেওয়া যায় কিনা সেটা আমি চেষ্টা করবো, ঠিক আছে? আর তোমরা যখন হচ্ছে এই যে খাতায় লিখবা বা ড্র করবা, তখন নর্মাল স্ট্রাকচারটা পাশে দিয়ে তারপরে এটা করবা, তাহলে তোমাদের একটু আইডেন্টিফাই করতে সুবিধা হবে, ঠিক আছে? জি স্যার। যেমন এটা স্ক্রিনে বোঝাই যাচ্ছে, এটা এপিডার্মিস লেয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ডার্মিস লেয়ার, এটা বোঝাই যাচ্ছে এই যে লেয়ারটা একদম স্ক্রিনের যে এপিডার্মিস লেয়ারটা, উপরে যে কালো স্কিন দেখা যায় না, সেই স্ক্রিনের লেয়ার এটা, এটাও দেখা যাচ্ছে, এটা তোমার হচ্ছে এই যে বোঝাই যাবে যেখানে এটা স্কিন, তারপর মেলানোসাইট পরে স্কিন, সেটা বোঝা যাচ্ছে। এটা হয়তো এখানে এটা আমি পরীক্ষা দিব না, কারণ এটা বোঝার জন্য তোমাকে দিই, আমি তোমাকে দেখানোর জন্য দিছি, ঠিক আছে? হয়তো দেখো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বা অসুবিধা আছে কিনা আমাকে একটু বলো। আমার মনে হয় এখন পারা যাবে, কষ্ট এত সহজ না, আইডেন্টিফাই করা কিন্তু সহজ না, ঠিক আছে, এটার উপরে এফোর্ট দিতে স্যার হবে। একটা প্রশ্ন ছিল স্যার, আমরা তো বলো। পেথোলজি করছি না স্যার, হ্যাঁ। ওই জায়গায় কি স্যার নর্মাল মানে ভালো স্কিন দিয়া বলা হবে যে এটা কি এটার মধ্যে ডিজিজ আছে কিনা এরকম বা থাকতে পারে, নাকি সবই থাকবে শুধু ডিজিজ? না, নর্মাল থাকতে পারে। এখানে এখানে আমাদের অবজেক্টিভটা কি দেখো তো, একটা হচ্ছে টু অবজার্ভ দ্য স্ট্রাকচার অফ ভেরিয়াস অর্গান, স্কিন গিল, এগুলো নর্মাল স্ট্রাকচারটা আমরা দেখবো। প্যাথোলজি করতে গেলে আমরা নর্মাল স্ট্রাকচার, থার্ড নাম্বার আমার কি আছে, কম্পেয়ার নর্মাল এন্ড অ্যাবনর্মাল স্ট্রাকচার। তো নর্মালও তোমাকে স্টাডি করতে হবে, অ্যাবনর্মালটাও স্টাডি করতে হবে, কারণ নর্মাল স্টাডি না করলে তুমি অ্যাবনর্মালটা তো ধরতে পারবে না, এই জন্য নর্মাল গুলো থাকতে পারে। ক্লিয়ার? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে? স্যার এই হ্যাঁ, ল্যাবে, স্যার এই এক্সপেরিমেন্টের পিকচার গুলো স্যার মানে ড্রয়িং করব আমরা নাকি স্যার প্রিন্ট করে লাগাবো? আমি প্রিফার করবো ড্রয়িং করা, এখান থেকে যদি কেউ না পারো তাহলে সে প্রিন্ট করে লাগাবা, বাট ড্রয়িং করাটা হচ্ছে বেস্ট অপশন। কারণ হিস্টোপ্যাথোলজি স্লাইড তো, এটা আমি প্রায়োরিটি দিব, এটাকে সবাই ড্রয়িং করে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। কারণ তোমাদেরকে আমি যতগুলো স্লাইড দেখাইছি এতগুলো স্লাইড তোমাদের দেবো, কিন্তু সবগুলো মিলাই হয়তো 10টা বা 10টা স্লাইড হতে পারে, ঠিক আছে? আর 10টা ড্রয়িং করতে পারবা না? পারবা? স্যার ওই সেলের ভিতরে ইনফেকশন ওইগুলো ড্রয়িং করতে হবে স্যার? হ্যাঁ। স্যার ড্রয়িং তো স্যার এটা একটু কঠিন স্যার আমার এগুলো। কেন, আমি তোমাদের তো আগে, স্যার আমার ড্রয়িং খুব বাজে স্যার। অসুবিধা নেই, তুমি স্যার। ড্রয়িং হইলেও আমি যদি লিখে দিবা এখানে যে স্যার এইটা গিল, স্যার এটা আঁকাইতেই তুমি বুঝতে পারি না। পারি, ঠিক আছে? তাহলে এখন একটা কালার করে শর্টকাট দিতে সিস্টেম হবে শেখাই দেই নাকি? তোমাদেরকে। তলায় হচ্ছে দিবা ক্লাস নিবা, ঠিক আছে? ক্লাসের উপরে তোমার হচ্ছে এটার কপি রাখবা, তার উপরে খাতার শিট দিয়ে তলা দিয়ে লাইট করে খুব সুন্দর দেখা যাচ্ছে, জাস্ট ওটার উপর দিয়ে ড্রয়িং করবে, পারবা না? জি হ্যাঁ? স্যার, পারবো স্যার। Okay. পারবো আর স্যার। ড্রয়িং খারাপ হলে অসুবিধা নেই, আমি যদি কেউ ড্রয়িং খারাপ করে তার জন্য মার্কস কাটবো না। স্যার পেন্সিলে আঁকালে এগুলো বোঝা যাবে না স্যার? তুমি পেন্সিল দিয়ে আঁকতে পারো, তুমি কালার করতে পারো, তুমি তোমার যেটা সুবিধা হয় ড্রয়িং নিয়ে আমার কোনো, তবে পেন্সিল দিয়ে ড্রয়িং করবা, তা না হলে কলম দিয়ে ড্রয়িং করতে একবার
এ হয়ে গেলে ওটা নষ্ট হয়ে গেলে আপনার কাজ করতে হবে। স্যার কালার ইউজ করা যাবে? হ্যাঁ, ওকে স্যার। আর কিছু? কারো কোনো কোশ্চেন নাই? স্যার আমার নেক্রোপসি নিয়ে একটা কোয়েশ্চেন ছিল স্যার, প্র্যাকটিক্যালটা নিয়ে। স্যার আমরা কি স্যার ইন্ট্রোডাকশনের পরে হচ্ছে নেক্রোপসি কাকে বলে ওটা দিব? ইন্ট্রোডাকশনটা তো স্যার নিজের মতো করে লিখবো। হ্যাঁ। আর পুরো হচ্ছে স্যার, এক্সপেরিমেন্টটাই তুমি নিজের মতো করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আর স্যার হচ্ছে যে আপনি যে স্লাইড এ স্লাইড বি এভাবে লিখছেন, তো স্লাইড এ এটা কি আমাদের মেনশন করা লাগবে? না না না, তুমি তোমার মতো করে, আমি তো আগেই বলছি এটা একটা সাপোর্টিং ডকুমেন্ট, এইটাই লিখতে হবে, নট নেসেসারি। তুমি তোমার মতো করে নিজের মতো করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। জি স্যার। আর ছবিগুলা কি স্যার মানে আঁকাবো নাকি প্রিন্ট করাবো যেগুলা? ওইগুলো প্রিন্ট করাইতে পারো, অসুবিধা নেই, বাট আমি প্রায়োরিটি দিব হচ্ছে আজকের এই যে স্লাইড গুলো, এটা ড্রয়িং করার জন্য। বাট আগের Okay, গুলো sir. তোমরা চাইলে ড্রয়িং করতে পারো, চাইলে প্রিন্ট করতে পারো, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো স্যার, কোনো কোশ্চেন? স্যার হ্যাঁ, আমাদের মতো করে সাজাইলে তো তাহলে কোনো কোনো প্রবলেম আমি তো বলেই দিছি তোমরা তোমাদের মতো করেই লিখতে পারো। ইভেন যদি এই ডকুমেন্টস পুরোটা ফেলে দিয়ে নতুন ডকুমেন্টস তুমি আনতে পারো, ইটস ওকে, কোনো অসুবিধা নেই। বরঞ্চ আমি সেটা এনকারেজ করবো, ঠিক আছে? আমি যেটা দিচ্ছি এটাই শেষ কথা না, তোমরা তোমাদের মতো করে স্যার, আরো সুন্দর করে কিভাবে করা যায়। হ্যাঁ বলো। স্যার কোন হেডলাইনের পর কোন হেডলাইনটা দিব স্যার? যেমন প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে স্যার কি দিব, তারপরে কি দিব, এটা একটু যদি আপনি বলে দিতেন স্যার। না, তুমি তুমি তোমার এক্সপেরিমেন্ট, আমরা এক্সপেরিমেন্ট আমি করাইছি না, আমি একটা গাইডলাইন, তোমাদের একটা গাইডলাইন দিছি, এটা রিজিড জি কিছু স্যার। না। তুমি যেটা করলে জি সুন্দর হয় স্যার। তুমি তোমার মতো করে অ্যারেঞ্জ করো, কোনো অসুবিধা নেই। তুমি তো জানো যে আগে নেক্রোপসি করবা নাকি আগে ওকে স্যার, জি স্যার। প্রিজার্ভেশন করবা, এটা তুমি জানো না। তুমি নেক্রোপসি না করে তুমি যে আইসোলেট করতে পারবে না অর্গান, পারবা? জি স্যার, জি স্যার। আর অর্গান আইসোলেট না করে তুমি প্রিজার্ভ করতে পারবে না। এখন তুমি কেউ যদি লিখেছে প্রিজার্ভেশন আগে পরে নেক্রোপসি, সেটা বিষয়টা অন্য ওয়ার্ড হবে। তোমাকে সিকোয়েন্সিয়ালি আসতে হবে, প্রথমে তোমাকে নেক্রোপসি করবা, আগে হচ্ছে কি কি প্যারামিটার গুলো নিতে হয় সেটা নিলা, তারপর নেক্রোপসি করলা, তারপর অর্গান গুলো আইসোলেট করলা, তারপর সেটাকে প্রিজার্ভ করলা, ঠিক আছে? সিস্টেম আসবে। ওকে স্যার, জি স্যার। Okay. তাহলে আর কোনো অপশন না থাকলে আমি শেষ করতে পারি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের ক্লাস মোটামুটি আমরা শেষ করে ফেললাম।